8টা বাজে, তোমাদের দাদা ভাইয়ের এখনো হয়নি। আমি বললাম বাবু তুই চা করে দে, আমি খেয়ে নিই। ওই যে দিয়েছে, ও আসুক পুজো দিয়ে, ও পুজোটা দিয়ে দিই। একটু বেরাবো, সেটা পরে তোমাদেরকে বলবো কেন বেরাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একদম ভালোভাবে কথা হবে। তো গাইস এবার রেডি হব, মেয়ে রেডি হচ্ছে। তো যাব একটু বাপের বাড়িতে। আমি এখন যাব, বর একটু বেলায় যাবে। মাকে কম্বলটা দিতে যাব। আর মায়ের সঙ্গে কালকে তোমাদেরকে বললাম কিছু কথা আছে, তাই সেই দরকারে যাচ্ছি। এসে তোমাদেরকে বলবো সেই দরকারটা কেন গেছিলাম। তো রেডি হয়ে নিই, খাওয়া দাওয়া মেয়ের কমপ্লিট। আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে। তো গাইস রেডি হয়ে গেছি, আর এই চুড়িদারটা পরে নিলাম। মেয়ে ওই যে রেডি হচ্ছে, তো বেরাই, অনেকটা দেরি হয়ে গেছে। বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেন 11:15 বেরোনোর কথা, 10:35 হয়ে গেছে। এসে গেছে অনেকক্ষণ আগে। বড় এসেছিল, এই যে কম্বলটা দিয়ে গেছে। তো গাইস আমি এই ঘরে ঢুকলাম। রাস্তা ভিডিও করতে পারিনি, ও মাতে বাড়িতেও ভিডিও করতে গেছিলাম দরকার। তোমাদের দাদা ভাইও গেছিলো, দরকারটা মিটিয়ে বাড়ি ফিরলাম। মেয়েকে ফোন করলাম, মেয়ে বলে আমি বেরাচ্ছি একটু পরে। তো যাই হোক, আমি জামা কাপড় চেঞ্জ করে নিই, ঘরটা আগে পরিষ্কার করবো। কেন সকালে যে মাথা টাথা আসছে গেছি, চারিদিকে চুল টুল পরে, তো আমি আগে সব পরিষ্কার করে নিই। চায়ের জল বসিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকাল থেকে শুধু কথা বলছি আর বলছি, পরে কথা বলবো, কথা বলছি আর বলছি পরে, সেইভাবে কথাই তোমাদের সঙ্গে আর বলতে পারিনি। তো তোমরা অবশ্যই যে দিদির কোনো কারণ আছে, তাই জন্যই আজকে এইভাবে কথা বলছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম, চায়ের জল বসিয়ে এসেছি। আর চাটা খাবো, খেয়ে বলবো তোমাদেরকে কী কারণে গেছিলাম। আর মেয়ে আসলে আবার একটু চা খাবো, কেন কালকে মেয়ের হাতে চা খেতে পারিনি, সন্ধ্যাটা আমার ঠিক ভালো কাটেনি। তো মা তরকারি দিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। না রান্না করলেও হবে, কিন্তু করবো, খিচুড়ি করবো। এই যে চিকেন, বাঁধাকপি, আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। এক্ষুনি হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিলো। তো তোমাদেরকে একটা কথা বলি, এটা আগেই বলে দিই। আমার তো ফ্যামিলি বাড়ি, আমার ভিডিও করতে খুবই সমস্যা হয়। মানে বাইরে কোনো আমি শ্যুট করতে পারি না। আর সবাই সবভাবে নেয় না জিনিসটা। তোমরা যারা ফ্যামিলিতে বাস করো, অনেকের ফ্যামিলি জিনিসটা ভালোভাবে নেয়, কিন্তু আমার ফ্যামিলিতে সবাই যে সমান সেটা না। সবাই ঠিক করে নেয় না, আবার কেউ ঠিক করে নেয়। তো তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো এইভাবেই আমি ভিডিও করি, আমাকে একটু সাপোর্ট করো আর একটুখানি সাবস্ক্রাইব করে দিই যারা একদম নতুন দেখছো। তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ভিডিও করি। দেখো দরজা ভেজিয়ে আমি ভিডিও করছি। তো যাই হোক, এইভাবেই আমি সারাদিনটা কাটাই। আর বাইরের ভিডিওগুলো ভয়েস দিই, সেইভাবে কথা বলা হয় না। তো চা নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে কলেজ থেকে এসে জ্বর বাঁধিয়েছে, আর ওখানে আমার জামা কাপড় আমি ভাঁজ করতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম কাজ সেরে কথা হবে। চুটুর আজকে ভ্যাকসিন দিয়েছে, চুটুর শরীরটা নরম করেছে। তো আর উপায় নেই, আমাকে রান্না করতে হবে। যাই রান্নাঘরে, এখন বাজে 6:40। তো খিচুড়িটা করব। গরম গরম করলে কী বলো তো, একটু বসতে টাইম লাগে, তো করে নিই। আর বেগুন ভাজবো। তো চলো রান্নাঘরে যাই, খিচুড়ি বানাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। ও তার আগে আমার অনেক বাসন আছে, মেজে নিই। তো এই যে আগে বাসনগুলো মাজি। এই যে এক কারি বাসন, এটাই কিছু, বাবারে থাক, এটা বেগুন ভেজে নেবো। তো চলো গাইস, আগে বাসন মেজে নিই, তারপরে কথা হবে। গলাটা খুসখুস কাশি হয়েছে, বাসনটা মেজে নিই। তো এই যে ভাজা বসিয়ে দিয়েছি, কড়াইতেই করবো ভাবছি খিচুড়িটা। এখানে মুগ ডালটা ভেজে নিয়েছি, আর অল্প করে চাল দিয়ে নিয়েছি। মানে রাত তো হয়ে গেছে, কেউ খাবে না, মেয়ের তো জ্বর এসে গেল, তো
তো যাই হোক একবারে সব করে নিই, একবারে বসিয়ে দেবো কষিয়ে। আমাদের সঙ্গে চা খেয়ে কথা বলতে পারিনি, কথা দাম দিয়ে রাখতে পারলাম না। তো আমি কাজবাজ ছেড়ে অবশ্যই তোমাদেরকে বলবো কেন গেছিলাম। তো দেখো বাসন এখানে পড়ে আছে, আগে রান্নাটা বসিনি, তারপরে আমি বাসন মাজবো, কেন হতে টাইম লাগবে। জ্বর একটু দেখে ওকে ওষুধও খাওয়াতে হবে। তো কাজবাজ একটু হালকা করে তোমাদের সঙ্গে সব কথা হবে। তো এখানে আলোটা ঠিক আসছে না, এই যে কড়াইতে আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে করে দিয়েছি, আস্তে আস্তে হোক। কড়াইটা মেজে নিই, মা তরকারি দিয়েছিল সেগুলো গরম করেছি, আর ওই কিছুটা বাসন এই যে মেজে নিয়েছি। আর এটা ঢেকেছি কেন জানো, এই ছিটেগুলো না এখানে যায়, বাসনগুলো তাহলে এটো হয়ে যাবে, তার জন্য ওটা ঢেকে নিয়েছি। তো এটা হোক আস্তে আস্তে। একটা বেগুন ছিল, একটা গোটা বেগুন ফ্রিজে রয়েছে, আর একটা বড় বেগুন ছিল, মানে ছিল, সেটা কেটে এই যে 2 পিস বেরিয়েছে, পুরো পোকা হয়ে গেছে। আর আলু কেটে নিয়েছি। আর তরকারি তো মা বাঁধাকপি দিয়েছে, বাঁধাকপিটা আমি একটু ঠিকঠাক করলাম। আর মাংস দিয়েছিল, সেটাও গরম করলাম। তা বলে ভেবো না যে খিচুড়ির সঙ্গে মাংস খাবো, মেয়ে মাংস খেতে ভালোবাসে, তাই মেয়েকে দেবো, গরম করে দিয়েছি, ও এমনি খাবে। আর এই আলুগুলো কেটে নিয়েছি, খিচুড়ির সঙ্গে খাওয়াবে। আর বাঁধাকপি তো দেখছি এতে না মনে হচ্ছে একটু জল দিতে হবে, অনেকটা টেনে গেছে, এখনও তো বসবে। তো হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না করে মেয়ের জ্বরটা যে এত এসেছে, মানে ওর গা পুড়ে যাচ্ছে। যাক, তারপর আর কোনো ভিডিও করিনি, ওর পাশেই শুয়েছিলাম। আর রান্নাবান্না তোমাদের দাদা ভাইও মেয়ের জ্বর বলে তাতেই চলে এসেছে। ওষুধটা কেন ঘরে জ্বরের ওষুধ ছিল না, ওকে বলে দিলাম জ্বরের ওষুধ আনতে, জ্বরের ওষুধ নিয়ে আসলো। তো মেয়েকে এই ওষুধ খাইয়ে শুইয়ে দিলাম, মানে খেলেও নেই, অল্প একটু খিচুড়ি খেয়েছে, খিচুড়ি রয়েই গেছে, ওই যে এই দেখো কড়াইতে রয়ে গেছে খিচুড়ি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, খাইয়ে দাইয়ে ও শুয়ে পড়েছে। তো আজকে আর কোনো তোমাদেরকে বলেছিলাম যে কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, ভালো লাগছে না, কিছু মনে করো না, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কাল সকালে তোমাদের সঙ্গে কথা বলবো, কেন বুঝতেই পারছো সন্তানের কিছু হলে কেমনি লাগে। তো কাল সকালে কথা বলবো, মন মেজাজটা খারাপ হয়ে গেল পুরো। তো যাই হোক, কাল সকালে আবার কথা হবে, আর কালকে ভিডিওটা শেষ করব। উঠে দেখছি এরকম কুয়াশা, আবারে কিচ্ছু দেখা যাচ্ছে না। বিছনা থেকে এখনো লাভেনি, আর মেয়ের জ্বর কমেনি, সারা রাত্রি ও করে কুটেছে, ঘুমটা বেশ হয়নি। যাই হোক, তোমাদের দাদাভাই গেছে চুল দাড়ি কাটতে, বললে একটু পরে ওঠো, আমার চুল দাড়ি কেটে আসো, তারপরে উঠবো। উঠে কী করবো, বাইরে কুয়াশা, আর বাজারঘাট তো করার নেই। তো তোমাদের দাদাভাই বলে শোও, আমি চুল দাড়ি কেটে আসি, তারপরে উঠো। তো দেখি, মেয়েটার শরীরটা তো খুব খারাপ, মেজাজটা ভালো নেই, রাতে ঘুমও হয়নি ঠিক করে। তো তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে পরে কথা হবে। তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল। তো কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমাদের ওই জন্য ভালো করে দেখিয়ে দিই, যা ঘর থেকে দেখিয়েছি তো পুরো একদম কুয়াশা চারিদিকে, দেখা যাচ্ছে কিছু। ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, নিচে যাই। ঘড়ির কাঁটা 8টা 10, তোমাদের দাদাভাই এখনও চুল দাড়ি কেটে আসেনি। তো ভালো না, বিছনার চাদরটা চেঞ্জ করে নিই, আর তারপরে ঘরটা ঝাড় দেবো। ঝাঁটাটা এনে ফেলে রেখেছি, বিছনাটা ঝাড়লাম, এবার চাদরটা পেতে। 8টা 20-তে চুল দাড়ি কেটে আসলো, আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, শুধু বালিশগুলো এই কোনাটায় রাখবো। তো আসার সময় মাংস নিয়ে চলে এসেছে একবারে, আবার যাবে তো একবারে চিকেন নিয়ে চলে এসেছে, আর বাজার তো করাই আছে। তো যাই হোক, এবার চা খাবো, অনেক বেলা হয়ে গেছে। তো সব বাসি কাজ সেরে এবার যাবো রান্নাঘরে। তো
তোমাদের দাদাভাই তো চিকেন খায় না, তো ওর জন্য 2টো ডিম এনেছি। রাতের বেলা ওটা অমলেট করে দেবো, কি যাই হোক, ঝোলটা খাবে, ডিমটা খাবে না। এই ঝোলটা খাবে, মাংস খাবে না, ডিম দিয়ে ওকে দেবো। আর পেঁয়াজকলি আলু ভাজা করবো, আর ওই চিকেন হবে। তো বাসি কাজ সেরে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এবার রান্নাঘরে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাজে, 10টা 5 হয়ে গেছে। তো আমি যাই। আর মেয়ে এখন একটু ভালো আছে, জ্বরের ওষুধ খেয়েছি। খেয়েছিস ওষুধ? না। ওষুধটা খা। তো চলো রান্না বান্না করি। তো ভেবেছিলাম পেঁয়াজকলি আলু ভাজা করবো, কিন্তু না, শুক্তোটা করে নিই। তোমাদের দাদা শুক্তো সব এনেছে, তা শুকিয়ে গেলে না শুক্তো আর ভালো লাগবে না খেতে। তো দেখি, তাও পেঁপে আনেনি, অনেক কিছু আনেনি। ও শুক্তো খাওয়ার থেকে না খাওয়া ভালো, তো করে দিই। যে চিকেন নিয়ে এসেছে, ও তো খাবে না, দুধটা ফুটিয়ে রেখেছি। তো কেটে ফেললাম, কিন্তু এখন মাথায় আসলো রাতে তো রুটি হবে, তোমাদের দাদাভাই বলে গেছে রুটি করবে। রুটি হয় রাতে, করে রুটি খাচ্ছি। তো রুটি দিয়ে তো আর শুক্তো হবে না। তো ঠিক আছে, কাটা যখন হয়ে গেছে কালকে করবো। আজকে পেঁয়াজকলি আলু ভাজা করি আর চিকেনটা করি, সেই প্রথম যেটা বললাম সেটাই হলো। তো ডিমটা এর ভিতরে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, গরম জল বসিয়ে ডিমটা গরম জলে দিয়ে দিয়েছি। আর আলুটা একটু ভাপিয়ে নেব। আর এখানে যে পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি, আলুর ভাগটা একটু কম দিয়েছি। তো এটা হয়ে যাক, তারপরে রান্না করব। তো আমি কি বলবো বল। তো হ্যালো গাইস, রান্নাঘর থেকে পরে আর ভিডিও করতে পারিনি। রান্না বান্না করে, রান্নাঘর পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে, চান আবার করতে বলে, বদমাসের কাজ। তো রান্নাঘর পরিষ্কার করে, ঘর পুঁতে, চান করে, খেয়ে দিয়ে এই উঠলাম। তো চলো এবার কথাগুলো তোমাদেরকে বলি, কাল থেকে বলবো আর বলা হচ্ছে না। গেছিলাম 2টো কারণে। এক, তোমার কম্বলটা দিতে গেছিলাম, আমি নিয়ে যেতে পারবো না অত ভারী কম্বল। আর দ্বিতীয় হলো, আমার বাবার যে জায়গা আছে সেই জায়গা নিয়ে একটুখানি ঝগড়াবাতি চলছে, এখনও চলছে। সেটা সই করতে যাবে। তো সেটাই বাবা মা আমার সঙ্গে কথা বলে নিল যে কি করব না করব। তারপর ভাইয়ের সঙ্গে একটু মায়ের 1 সপ্তাহ জন্য একটু 1-2 সপ্তাহ জন্য মুখ কালাকালি হয়েছে, ওই মা ছেলে লেগে থাকে যেটা। তো তা বলছে এরকম করে ঝগড়া করে আসছেও না, যেতেও পাচ্ছি না। মানে কি বলতো, একটা বাড়ির ছেলে যদি মানে ঠিকঠাক করে কথাবার্তা না বলে, সেখানে তো আমার যাওয়া ঠিক না। আর আমার মনে হয় না ওখানে যাওয়াটা আমার ঠিক না। তাও আমি যতটুকু পারি আমি যাই, চেষ্টা করি কথা বলার। তো এই ব্যাপারে আমাদের সঙ্গে একটু আলোচনা করলো। আর সেকেন্ড হলো, তোমাদের বললাম যে কম্বলটা দিতে গেছিলো, এইটাই হলো কথা। তো আরও অনেক কথাই হয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো। তো এই বিশেষ কারণ হলো এই জন্যই যে জায়গার ব্যাপারে মাদের কথা বলতে গেছিলাম, আমাদের সঙ্গে একটু দরকার কথা বললো। পিসিরা সই ঠই দিচ্ছে না, সেই ব্যাপারে আমার ঘরের লোকের সঙ্গে আমাদের সঙ্গে একটু আলোচনা করলো বাবা মা, এই। আর মেন কারণ হলো কি জানো তো, কম্বলটা দিতে গেছিলো। ও যা ভারী, আমার পক্ষে সম্ভব না। তো এই হলো ব্যাপার। তো কালকে তো মেয়ের জ্বর এসেছিলো, তোমাদের দেখালাম সকালবেলাও। আজকে কথা বললাম যে মেয়ের জ্বর কমেনি, কিন্তু এখন এই যে সকালে ওষুধ খাওয়ার পরে এখন জ্বালাচ্ছে, মনে পুরো ঠিক। বিছনার দিকে, বিছনায় তুললাম তো, কোথায় গিয়ে শুয়েছে দেখবে? ওকে আমরা শুতে দিই, শুয়ে পড়লো, বুঝতে পারছো?
ঠান্ডার সময় এনে এনে খাটে শোয়াবো আর এরকম নিচে লেবে যাবে, আমি এখন আবার তুলে নিয়ে আসবো। তো গাইস মেয়েটার শরীর ভালো হয়ে গেছে এটাই, কালকে থেকে টেনশানে ছিলাম। আর আমি ওষুধ খাই তো ঘুমের, আমাকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমিয়ে পড়লে আমার কোনো হুঁশ থাকে না। ও তো কালকে রাখি অনেকবার বাথরুমে গেছিলো, আমি সত্যি বলছি আমি কোনো টেরই পাইনি, অকাতরে ঘুমিয়েছি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে সব কথা না বলা ভালো। কি কারণে গেছি সেটাই তোমাদেরকে বলে দিলাম, এই কারণে গেছি, একটা পারিবারিক ঝামেলার ব্যাপার। তো আগে যে চ্যানেলটা খুলেছিলাম সব কথা সোশ্যাল মিডিয়াতে বলতাম, মানে কিন্তু কি বলতো, জানি যে আমার দুঃখ তোমরা জানা দরকার, সুখও জানা দরকার, সব কিছু, কিন্তু মন খুলে যখন কথা বলি না তখন মানুষ সেটাকে নিয়ে সেটা বোঝে না, সেটাকে নিয়ে মজা করে, ইসে করে। তো যাই হোক, আমার কাছে অত কথা না, আমি যেটুকুনি পারবো, যেটা আমার মনে হবে নিজের যে এটা ঠিক, তো আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। সে কে কী বলছে না বলছে আমার কিচ্ছুই যায় আসে না, এক কান্দে বের করে এক কান্দে আমার যায় আসে না। শুধু তোমাদের সাপোর্ট দরকার, তোমরা আমার পাশে থাকো, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই সবার আগে দরকার। আর সুখ দুঃখের গল্প তো আছেই, আমার ভালোটা দেখাচ্ছি যখন, আমার খারাপটাও তো তোমাদের দেখা দরকার, তাই না? তাই জন্য আমি মনে করি সবটাই তোমাদেরকে বলা দরকার, কিন্তু কিছু কিছু ঘরের যেটা একেবারেই পার্সোনাল জিনিস সেটা না আনাই সোশ্যাল মিডিয়াতে ভালো। তো চলো গাইস, আমার কথা কেউ কিছু খারাপ মনে করো না যদি ভুল টুটি বলে থাকি। আর কালকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে শেষ করলাম। তো চলো আজকে এখানে শেষ করলাম ভিডিওটা। বিকাল থেকে পারলে আবার ভিডিও শুরু করব, আর নাহলে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আসছি। আর যদি মনে হয় তোমাদের দাদাভাই, আমি তো বেরাবো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, চুটু জামা প্যান্ট কিনতে যাব, যদি আজকে বিকাল থেকে আর একটা ভিডিও এখানে শুরু করব বিকাল থেকে, ওটা কালকে তোমার শেষ করব যদি যাই, আর নাহলে কাল নতুন একটা সকাল থেকে শুরু করব। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই যে বিছনা পাতা হয়ে গেছে, আমি একটু শোবো, 5:30-5টায় উঠবো, উঠে বিছনা পরিষ্কার করে আটাটা মেখে তারপর বেরাবো। তো চলো টাটা, বিকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি।